কিভাবে এক তরুণ যিনি হাসি খুশি মুখে ভিডিও বানিয়ে হাজারো মানুষকে আনন্দ দিতেন তিনি আজ আর নেই। কিভাবে এক মুহূর্তে থেমে গেল সিলেটের তরুণ প্রজন্মের এক উজ্জ্বল মুখের জীবন, আর কেন পুরো সিলেট আজ সুখে স্তব্ধ। সিলেটের গোপালটিলা এলাকায় তরুণ দীপাঙ্কর দাস দ্বীপ নামটি এখন আর কেবল একটি ইউটিউব বা ফেসবুক পেজের নাম নয়, এখন এটি হয়ে গেছে হাজারো তরুণ ভক্তের হৃদয়ে এক গভীর সুখের প্রতীক। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আর ভিডিওগুলোতে ছিল বিনোদন, সমাজে নিয়ে বার্তা আর মানুষের মুখে হাসি ফুটানোর এক আন্তরিক প্রচেষ্টা। জানা যায় মঙ্গলবার দিবাগত রাতে হোস্টেলে হঠাৎই অসুস্থ অনুভব করেন দীপ। প্রচণ্ড বুক ব্যথা অনুভব করলে তার সহপাঠীরা মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালে আইসিইউতে তাকে ভর্তি করেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দীপ সিলেট নগরের গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর মণ্ডল কাপন পটিজুলি গ্রামের দিব্যজিৎ দাসের বড় ছেলে। বাবা মা ও এক ছোট ভাই রয়েছে তার পরিবারে। উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। নতুন জীবন, নতুন পরিকল্পনা আর ছিল বড় কিছু স্বপ্ন। কিছুদিন আগে তিনি ফেসবুকে পোস্ট করে জানান, আমি হয়তো খুব শীঘ্রই দেশে চলে আসব। একা থাকা আমার পক্ষে সম্ভব না। ছোটবেলা থেকেই বন্ধু বান্ধব পরিবারের সাথে থেকে বড় হয়েছি। হঠাৎ এরকম সিচুয়েশনে পরে আমি টোটালি ডিপ্রেশনে চলে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে। দেশে আর ফেরাও হলো না। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সিলেট জুড়ে নেমে আসে গভীর শোক। বন্ধু, সহকর্মী, ফলোয়ার সবাই বিশ্বাস করতেই পারছে না যে মানুষটা গত সপ্তাহে নতুন ভিডিও আপলোডের কথা বলেছিলেন সে আজ শুধুই স্মৃতি। সিলেটের তরুণ সমাজের অনেকেই বলেছেন দীপ ছিল আমাদের অনুপ্রেরণা, তার হাসি, তার কন্টেন্ট আমাদের ভালো লাগার অংশ ছিল। পরিবারের হাস্যোজ্জ্বল ছেলে ছিলেন দীপাঙ্কর। বাবা মা, ছোট ভাই সবাই এখনো সুখে নিস্তব্ধ। পরিবার জানিয়েছে মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দীপের মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল লাইকের পিছনে, ভাইরাল ভিডিওর পিছনে একজন মানুষ থাকে যার অনুভূতি, কষ্ট এবং ক্লান্তি আছে। আজ সে নেই, কিন্তু তার তৈরি করা কন্টেন্ট, তার হাসি, তার আনন্দ চিরকাল বেঁচে থাকবে অনেকের হৃদয়ে।